এই সুন্দর নিডল হোল্ডারের কাজটা আমি অনেক আগে করেছিলাম, সেটা টিউটোরিয়ালটা অলরেডি শেয়ার করেছি। আপনারা ভিডিও অপশনে গেলেই দেখতে পারবেন। টিনি ছোট্ট একটা হোল রোজ স্টিচ দিয়ে করেছি, ওইটা দিয়েই আমি সুন্দর একটা নিডল হোল্ডার বানাবো। তো ভিতরের দিকে আমি দিয়েছি হচ্ছে গিয়ে ফাইবার, এটা বালিশের ভিতরে থাকে, অথবা আপনারা যে কোনো দোকান থেকেও কিনতে পারবেন যেখানে তোষক বালিশ বিক্রি করে এরকম একটা জায়গা। আর পিছন পাটটা আমি করেছি কুশি কাটা দিয়ে, অথবা আপনারা চাইলে পিছনে কাপড় লাগাতে পারেন। এই পর্যায়ে আমি এখানে একটা লেস লাগাবো, আর যে কোনো লেস আপনারা লাগাতে পারেন, চাইলে কুশি কাটা দিয়েও কাজ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন এই লেসটা এখানে লাগিয়ে নিচ্ছি। যাদের কাছে সেলাই মেশিন আছে তারা জোড়া লাগানোর আগেই লেসটা লাগিয়ে নিতে পারেন, এতে করেও সুন্দর লাগবে। তো আমি এখন একতার সুতা নিয়ে সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছি, একেবারে চারপাশে আমি এটাকে সেলাই করে দেব। এতে করে অনেক সুন্দর একটা লুক আসবে। আর এটা কিন্তু খুব বেশি বড় সাইজ না, খুবই ছোট একটা সাইজ। ফ্লাওয়ারটা এমনিতেই করেছিলাম, তো হঠাৎ মনে হলো যে এটা দিয়ে একটা কিছু করে ফেলি। তো এই যে সুন্দর একটা নিডল হোল্ডার, অথবা আপনি এটাকে পিন হোল্ডার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। খুবই কিউট লাগছিল। আর আমি এখানে ফুলের যে কালারটা দিয়ে করেছি সেই কালারের সুতা দিয়ে সাইড থেকে একটা বর্ডার লাইন করে দিচ্ছি, জাস্ট নর্মাল একটা কাঁথা স্টিচ দিয়ে। এই যে এভাবে করে জাস্ট নর্মাল একটা কাঁথা স্টিচ দিয়ে আমি এই সাইডটা রাউন্ড করে দিব, এতে করে দেখতে আরও কিউট লাগবে। তো আপনারা অবশ্যই এরকম করে বাসায় বানিয়ে নেবেন, কারণ অনেকগুলো সুই দিয়ে কাজ করলে সুই কোথায় রাখা হয় খুঁজে পাওয়া যায় না, অথবা হিজাব পিনগুলো এলোমেলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এগুলো এভাবে করে গেঁথে রাখতে পারেন। অথবা ব্যাগের ভিতরেও কিন্তু এরকম ছোট্ট একটা আপনি নিডল হোল্ডার অথবা পিন হোল্ডার রেখে পিনগুলো সুন্দর করে রাখতে পারেন, এতে করে হাতে ফুটো লাগবে না বা খুঁজে পাবেন খুব সহজেই। এছাড়াও আপনারা এভাবে করে বানিয়ে কিন্তু চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারেন, কি রিংয়ে। তো আমি ছোট একটা বানিয়ে আর কি ইনশাল্লাহ দেখাবো কিভাবে চাবির রিং সেট করতে হয়, এটা জাস্ট ধারণা দিলাম। কেমন লাগলো ভিডিওটা আর এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পিছন পাটটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।